সোজা ব্যাটে ব্যাট করো। আজকের ভিডিও টপিকস এটাই। ব্যাটিং করার সময় আপনার হাতের রিস্ট পজিশন, ব্যাটের ডাউন সুইং খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। একটা বলকে কোথায় মিট করবেন, চোখের কত সামনে, চোখের নিচে, এবং তার ডাউন সুইং, বলের কাছে যাওয়া, রিচ করা, ইচ অ্যান্ড এভরিথিং পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করাটা এবং সেটা প্র্যাকটিস করাটা খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের ভিডিওতে আমরা সেটাই তুলে ধরছি দর্শকদের সামনে। অতি সহজেই এই ছেলেটি দেখুন কত সহজেই কিন্তু তার সামনের হাত, অর্থাৎ আপনি যদি রাইট হ্যান্ডার হন, আপনার বাঁ হাত সবসময় কিন্তু বলের কাছে যাবে। বাঁ হাতটা কিন্তু ওয়ার্কিং হ্যান্ড, ডান হাত কিন্তু সবসময় আপনাকে সাপোর্ট দেবে। তাই এই বাঁ হাতের যে পজিশন, সেটা দিয়ে ব্যাটটাকে ঠেলে ডাউন সুইং করানো, এটা কিন্তু একটা ভাইটাল। এটা যত ছাত্ররা নেটে প্র্যাকটিস করবে ঠিক এইভাবে, তত কিন্তু সেই ছাত্রটি সোজা ব্যাটে বলের মিডলিং করাতে পারবে। ঠিক এইভাবেই দেখুন। একটা জিনিস মাথায় রাখতে হবে, ব্যাটিং করার সময় আপনাকে সবসময় বলের কাছে গিয়ে শট খেলতে হবে, বলকে আসতে দিতে হবে ক্লোজ টু দ্য বডি। এই ক্লোজ টু দ্য বডি যখনই আপনি খেলবেন, তখনই কিন্তু আপনি চোখের নিচে বলগুলোকে মিট করতে পারবেন। বলের উপর অযথা ঝাঁপিয়ে পড়া না, রিস্ট পজিশন সোজা, ব্যাটের ডাউন সুইং এবং হাই এলবো ফিনিশ করা। ঠিক আছে, এই তিনটে জিনিস কিন্তু মাথায় রাখবেন। দেখুন, হাই এলবো ফিনিশ এবং ব্যাট স্টিল সোজা, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস এবার আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে গিয়ে শুনে নিই। চলুন দেখি এক্সপার্টস কি বলছে। ওঠার সময় দেখিস তো কেন বল দাঁড়াই হবে যে কোনো ব্যাটসম্যানের, তার আবার বিরাট কোহলি থেকে আরম্ভ করে, সচিন থেকে আরম্ভ করে, গাভাস্কার থেকে আরম্ভ করে যত ব্যাটসম্যান দেখছি আমি, বড় বড় লেজেন্ডরা যারা স্যারেরা আছেন, তারা দেখবি সবসময় এই হাতটাকে রেস্ট দেয়। যদি ডানাদি ব্যাটসম্যান হয়ে থাকে, যদি বাঁহাতি হয়ে থাকে তাহলে এটা করে। যেমন তিলক বর্মা ফর্মা কেন করে, এটাকে রেস্ট দেয়। এটাকে মেন তাদের 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 যে সামনের ফ্রন্ট হ্যান্ডটা আছে সেটা কিন্তু মেন। ঠিক আছে, এটা একটা ব্যালেন্স। এই যে জিনিসটা আছে না, তোর যে রাইট হ্যান্ড বা বটম হ্যান্ড, এটা কিন্তু ব্যালেন্স। এটা হচ্ছে এমন একটা ব্যালেন্স, এমন একটা গিয়ার, এমন একটা লিভার তোর হাতের, তোর পার্ট, তোর বডির, যেটাকে তোর ব্যাকটাকে কিন্তু কন্ট্রোল করে। কিন্তু এর কিন্তু কাজ শুধু কন্ট্রোল করা, ডাইরেকশন কিন্তু টোটাল এইটা দেবে। এই শুধু কন্ট্রোল করবে, দেখ কন্ট্রোলটা দেখ কীভাবে হয়। এই যে আপনার বটম হ্যান্ড দিয়ে যে কন্ট্রোল করার যে প্রবণতা, বটম হ্যান্ড, এই বটম হ্যান্ডটা কিন্তু সোজা, মানে আপনার পাম, হাতের তালু, এটা কিন্তু একদম উপর থেকে সোজা আসবে, একদম সোজা এসে কিন্তু যে মিট হবে, এক্স্যাক্টলি যেভাবে ছবিতে দেখানো হচ্ছে এইভাবেই কিন্তু ব্যাটটা আসবে। তাহলে দেখবেন আপনার ব্যাটের প্লেট সোজা হচ্ছে এবং বল কিন্তু মিডলিং হবে সোজা, এবং সোজাই ব্যাট ফিনিশ হবে। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাটসম্যানের জন্য, যারা নবজাতক ক্রিকেট শিখছেন, যারা সবেমাত্র ক্রিকেটটাকে শিখছেন, বিগিনার্স থেকে আরম্ভ করে প্রো লেভেল। অনেকেই দেখি আজকাল আধুনিক যুগে ক্রিকেটে ক্রস শট চালান। এই ক্রস শটের প্রবণতা থেকে বেরিয়ে আসুন, সোজা ব্যাটে খেলুন, লং ইনিংস খেলতে পারবেন, এটা আমার মনে হয়। তার জন্য যে ড্রিলটা করা দরকার, সেই ড্রিলটাই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরলাম। এবার দেখুন, যখনই আমি এই ড্রিলসটা করলাম, আমার কিন্তু একটু বডিটা ধাতস্থ হলো এবং অতি সহজেই কিন্তু আমিও দেখুন হাই এলবো ফিনিশ এবং স্টে, মিনিমাম শট খেলার পরে 10 সেকেন্ড স্টে। এবং যদি আপনার বডি পজিশন দেখেন, তাহলে দেখবেন সামনের পায়ে ও টোয়ে আমি আমার পুরো বডি ওয়েট রয়েছে। এটা কিন্তু খুব ভাইটাল হয়ে যায়। বলের ডাইরেকশনে আপনার ব্যাটটাকে দিয়ে দেওয়া এবং তার সাথে বডি ওয়েট ট্রান্সফার করা আপনার সামনের পায়ে। যদি আপনি লেফট হ্যান্ডার হন তাহলে আপনার সামনের পায়ে, যদি রাইট হ্যান্ডার হন তাহলে আপনার সামনের পায়ে, মানে আপনার বাঁ পায়ে, এবং ব্যাটটাকে এক্সটেন্ড করে নিয়ে যাওয়া, ফলো থ্রু, ব্যাটের ফলো থ্রু, এটা কিন্তু খুব ভাইটাল। এই ব্যাটের ফলো থ্রু যত ভালো হবে তত কিন্তু, এবং হাই এলবো আপনি ফিনিশ করবেন, দেখবেন আপনার শটগুলো কিন্তু খুব অথেন্টিক হবে এবং
পাওয়ারফুল হবে, পাওয়ার জেনারেট হবে। এই যে বলা হচ্ছে এক্সটেনশন, যেই ব্যাটটা দেখুন, আমি কিন্তু ফার্স্ট স্লিপ বা সেকেন্ড স্লিপ থেকে নিয়ে আসছি, এবং ব্যাটের প্লেট দেখুন গালি ফেস করা আছে, এবং যখনই এই ব্যাটের প্লেটটা গালি ফেস করা আছে তখন কিন্তু ব্যাটটা যখন ঘুরছে দেখবেন, হাতের পাম যখন আপনি সোজা রাখছেন, ডান হাতের পামটা দেখবেন ব্যাট কিন্তু সোজাই ফিনিশ হবে। এই ব্যাট সোজা ফিনিশ হওয়ার জন্য যে ড্রিলিংগুলো আজকে দেখালাম, সেই ড্রিলিংগুলো কিন্তু আপনারা দেখুন হাই এলো ফিনিশ, এখানে দেখুন ছবিতে দেখা যাচ্ছে হাই এলো ফিনিশ, এবং সবচেয়ে বড় কথা যে ব্যাটের যে স্প্লাইস, সেই স্প্লাইসটা কিন্তু সোজা আমার চোখের একদম সামনে থাকবে স্প্লাইসটা। তাহলে আমি বুঝবো যে ব্যাটের কিন্তু যে মিডলিং হয়েছে, সেই বল আর ব্যাটের যে মিডলিং, সেটা কিন্তু একদম পারফেক্ট ব্যাটের সুইট পয়েন্টে হয়েছে, এবং আমার শট পারফেক্ট আছে। এইভাবেই কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে নেটের মধ্যে, যদি আপনি একজন ভালো দক্ষ ব্যাটসম্যান হিসেবে নিজেকে খুঁজে পেতে চান, আগামী দিনে কোনো বড় লেভেল খেলতে চান, তাহলে কিন্তু এইভাবে করেই প্র্যাকটিস করুন। আজকের ভিডিওর মাধ্যমে আশা করব যারা যারা আমাকে অনেকে প্রশ্ন করেছিল স্যার বটে ব্যাটের মিডলিং হচ্ছে না, তাদের জন্য কিন্তু এই ভিডিও। আশা করব আপনারা এই ভিডিও থেকে কিছু শিখতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ।